আসসালামু আলাইকুম। আমি যে বিষয় কথাবার্তা বলবো সেটা আছে যে আমাদের বাসা বাড়িতে যে কাজের মেয়েরা মহিলারা কাজ করে তাদের নিয়ে। তো অনেক সময় দেখা যায় খুব ধনাঢ্য ব্যক্তিরা আছে তাদের স্ত্রীদেরকে দিয়ে কোনো কাজ কাম করায় না, এমনকি এই যে রান্না করে খাওয়াবে সেটাও কিন্তু করায় না। কারণ যে তার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তারপরে তার একটা মানে শরীরের একটা দুর্বল সৃষ্টি হবে, সুন্দর গঠনটা নষ্ট হয়ে যাবে, নানান দিক থেকে চিন্তা ভাবনা করে এই কোটিপতি যারা আছে, টাকাওয়ালা যারা আছে, ধনাঢ্য ব্যক্তি যারা আছে, এরা তাদের স্ত্রীকে কাজ কাজ করায় না। কাজ করাচ্ছে কাদের দিয়ে? এই যে তখন বাসা বাড়িতে কাজের মেয়ে কিন্তু কিংবা কাজের যে লোকগুলো আছে এদের কিন্তু টাকার বিনিময়ে রেখে দেয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে দিয়ে ও সমস্ত কাজ করায়, এমন A to Z ঘরের আসবাবপত্র থেকে নিয়ে আর বাথরুমের মানে বাথরুম পর্যন্ত যে সমস্ত কাজগুলো আছে সমস্ত কাজগুলো করায়। ঘর মুছা, ঘর ঝাড়ু দেওয়া, আসবাবপত্র মুছা, বাসন মাজা, এমনকি তাদের যে কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড়ও ধুয়ে দেয়। এমনও মহিলারা আছে, বড়লোক মহিলারা আছে, তারা কিন্তু গোসল করে কাপড়টা ফেলে ধুয়ে আসে। তো তারা এসে বলে যে ওই অমুক তুই যায় কাপড় করা ধুয়ে নেড়ে দিয়ে, অথচ নিজে পরে সেই কাপড়টা ধুতেও চায় না। এত টাকা পয়সা হয়ে গেছে, এত অহংকার হয়ে গেছে। এরপরে যাই হোক, সে টাকার বিনিময়ে কাজ করতেছে, তারা যে কাজ করাচ্ছে সমস্যা নাই। কিন্তু যখন একটা কাজের বুয়া হোক, কাজের মেয়ে হোক, কাজের মহিলা হোক, যখন সে এই যে খাবারগুলো রান্না করে, খুব স্বাদের স্বাদের খাবার রান্না করে, এত সুন্দর স্বাদের স্বাদের খাবার রান্না করে, এই স্বাদের খাবার কিন্তু বড়লোকের স্ত্রীরা রান্না করে না। রান্না করতেছে কাজের মেয়ে, কাজের বুয়া, এরা কিন্তু রান্না করতেছে। এরপরে খাবার টেবিলে বসে সাহেবেরা আছে, বড় বড় সাহেবেরা আছে, বড় বড় মানে সাহেবের স্ত্রীরা আছে, তাদের ছেলে মেয়েদের নিয়ে খুব শান্তি সহকারে খাচ্ছে, তৃপ্তি সহকারে খাচ্ছে। আরো বলতেছে কি যে খাবারটা খুব মজা হয়েছে, এইভাবে খাবার রান্না করবা যাতে করে মজা করে খাওয়া যায়। অথচ এইটুক চিন্তা করে না যে কার কার রান্না করা খাবার খাচ্ছে, কে এত স্বাদের খাবার রান্না করলো, এইটুক চিন্তা করে না যে যে রান্না করেছে তাকে নিয়ে আমরা একসাথে বসে খাই। এইটুকু যদি চিন্তা করতো যে কাজের মহিলা কাজের মেয়ে যে রান্না করেছে, এত সুন্দর করে এত স্বাদের রান্না করেছে, তো তাদের নিয়ে আমরা একসাথে বসে খানা খাইলে সেও খুশি থাকবে, আল্লাহ পাকও খুশি থাকবে। অথচ এটা কিন্তু করে না। অনেক ফ্যামিলিতে আছে এটা করে না। অত কি করে, সাহেবের স্ত্রীরা খাচ্ছে, ছেলে মেয়েদেরা খাচ্ছে, তারপরে সে কাজের মেয়ে কাজের মহিলা যারা আছে তারা কিন্তু সাইডে দাঁড়ায় পড়ে থাকে, দাঁড়ায় পড়ে তাদের দিকে একাধারে চেয়ে থাকে, অবাক অবাক দৃষ্টিতে চেয়ে থাকে। লাস্টে কি করে, খাবারের যে অংশটুকু বেঁচে থাকে, যে লাস্টে যে খাবারের অংশ বেঁচে থাকে সেই খাবারগুলো বলে যে এগুলা খেয়ে নিস তুই। এরপরে খাওয়া শেষ করে ওরা মানে হাতও সে যে মানে আলাদাভাবে যে হাত ধোয়ার যে একটা ইয়ে আছে, ওখানে যে হাতটা ধুয়ে তারপরে চলে আসে। যে খাবার খাইলো, যাতে যে পাত্রে খাবারটা খাইলো সে পাত্রটাও সরাই থই না। এরপরে তাকে বলতেছে এগুলা ধুয়ে তারপরে তুই খাইয়ে নিস। অথচ তারে কিন্তু বলতে পারতো যে তুই এত সুন্দর রান্না করছিস, তুমি এত সুন্দর রান্না করছো, এমনকি যে আপনি এত সুন্দর করে রান্না করছেন, আসেন আমরা একসাথে বসে খাই। তখন কিন্তু তার মনটা খুশিতে ভরে যায়, আল্লাহ পাকও খুশি হয়, তার উপর রহমত সৃষ্টি করে, আর তার উপরে তার ঘরে বরকত নাজিল করে। এই বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য রাখি না। অথচ যে এত সুন্দর খাবার রান্না করে দেয় তারে কিন্তু তারে লাস্টে যে বাড়তি যে খাবারটা থাকে সেই খাবারটা দেয়। আর এই যে যে সাহেবেরা খাচ্ছে, খাওয়ার পর কিন্তু তারা লাস্টের যে বাড়তি খাবারগুলা রেখে দেয়, সেই খাবারটাই তার গলাতে জোটে। অথচ তার মনে খুব করে কষ্ট হয় যে আমি এত সুন্দর করে রান্না করলাম, তারা খাচ্ছে তৃপ্তি সহকারে, অথচ আমাকে মুখ দিয়ে একটা বার বলতো আমি নিচে বসে খেতাম, টেবিলে বসতাম না, এরকমও আর্তনাদ করে। এরপরে আবার টাকা দেওয়ার সময় আসলে ধর তুই এই টাকা নিয়ে যা, আবার ছুটি দেখা যাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য কতজন মনোনিবেশ করে, অথচ তাদের ছুটিও দেয় না। এই যে কাজের মেয়েদের সাথে যে একটা দুর্ব্যবহার, ব্যবহার খারাপ না করলে আচরণে কিন্তু ব্যবহারটা এসে যায়।
তো অনেক সময় দেখা যাচ্ছে তাদের সাথে এই যে যে খারাপ ব্যবহার খারাপ আচরণ করে, এই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য রাখি না। তা আমি ধনাঢ্য ব্যক্তিদের বলবো যে ভাই, যারা আপনাদের বাসায় কাজের মেয়ে হোক কাজের বুয়া হোক যে কোনো মহিলা হোক না কেন, তাদের সাথে সুন্দর চরিত্রে ব্যবহার করা, তাদের দিকে লক্ষ্য রাখা যে তারা কি খাচ্ছে না খাচ্ছে, তাদের শরীরে সুবিধা থাকতে পারে, তাদেরকে মানে যদি অসুখ করে তাদেরকে ওষুধ দেওয়া, তারপরে তাদের যদি অসুবিধা কিছু লাগে তাদেরকে অসুবিধার পাশে যে একটু সান্ত্বনামূলক কিছু কথা বলা। এরপরে যখন রান্না বান্না শেষ হয়ে যায় তখন কিন্তু তারে একটু সাথে করে নিয়ে হলেও তাদেরকে একসাথে খাইতে বসা। তো তাদেরকে একসাথে খাইতে যখন বসবেন তখন কিন্তু আল্লাহ পাকের রহমত আপনার উপর সৃষ্টি হতে থাকবে আর নাযিল হতে থাকবে। তো এই জন্য আমি বড় ভাইদের বলতেছি, যারা এই সমস্ত কাজ বাজ করেন যে তাদেরকে দৃষ্টি দেন না, যে সুদৃষ্টি দেন না, তাদের কি লাগবে না লাগবে, খাওয়া বিশেষ করে খাওয়ার দিকটা, এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। তাদেরও কিন্তু একটা মন আছে, প্রাণ আছে, তাদেরও মনে চায় যে আমার এই খাবারটা আমিও খাই। তো এই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আবার দেখা যাচ্ছে কিছু অনেক ফ্যামিলিতে আছে একসাথে কাজের মেয়েদের নিয়ে একসাথে খাবার খাচ্ছে, তো দেখে অনেকটা শান্তি লাগে। তো তাদেরও তো একটা জীবন আছে, তারাও তা একটু স্বাধীনতা পেতে চায়। তো এইভাবে যদি সবাই যদি একটু মনোনিবেশ করে, তাদেরকে একটু সহানুভূতি দেখায়, তো তার কাজের মহিলাদের যে কষ্টটা কিন্তু দূর হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যারা এই কাজগুলো করি, যে বিশেষ করে খাওয়ার সময় তারা সাইডে দাঁড়ায় থাকবে আর আপনারা খাইয়ে চলে যাবেন, যে বাড়তি কিছু ঠেলা যে জিনিসগুলো থাকবে সেগুলো সে খাবে, এইগুলো বিষয় কিন্তু খুব লক্ষ্য রাখবেন। কারণ কি কিয়ামতের মাঠে কিন্তু আপনি কি জবাব দেবেন, যে কাজের মহিলা দাঁড়ায় রয়েছে আর আপনি খেয়ে গেছেন। আল্লাহ রসুল তো এটা শিক্ষা দেয়নি। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে যেই হোক না কেন, যদি খাবারের সময় শত্রু আসে তাকে খাবারের দাওয়াত দিয়া, খাবার একসাথে বসে খাবারের দাওয়াত দিয়া। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। আর এই যে কাজের মহিলাদের যদি একটু সহানুভূতি করে যদি বলি যে এই আমাদের সাথে আমরা একসাথে বসেই খাই, আসেন একসাথে বসে খাই, তো তাদেরও মনে একটা শান্তি আসবে, না বলবে আপনাদেরকে দোয়াও করবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যে ধনাত্ম ব্যক্তি আছি, যারা আছি, ভাইয়েরা আছি, বোনেরা আছে, যাতে করে এই কাজের যে মহিলারা আছে তাদেরও কিন্তু বাচ্চা কাচ্চা আছে, তো এদের উপরে একটু সহানুভূতি হওয়া, তাদেরকে একটু ভালোবাসা। আর এই ভালোবাসা দিয়ে কিন্তু মন জয় করা যায়, আল্লাহর কাছেও ভালো থাকা যায় ইনশাল্লাহ। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো।